এই বাড়িতে এত কিছু হয়ে গেল, সবটাও জেনে আমি আসবো না? এটা কখনো হতে পারে আদি? কখনো হতে পারে? তুই আমায় সবটা জানিস। আমি আর পারছি না রে। আমি জানি আদি, আমি জানি তোর সাথে যেটা হয়েছে সেটা একদমই ঠিক হয়নি। কিন্তু কিন্তু আখিকে আমি যতটা চিনি, আখি কিন্তু এরকম মেয়ে নয়। ভুল জানো রোহিতদা। এতদিন তুমি আমরা সবাই ওর মুখোশটা দেখে এসেছি। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আসল মুখ। কি জানি মানুষ চিন্তা আমি এতটা ভুল করলাম, সব যেন কেমন একটা হয়ে গেল। ব্রো ব্রো, তুই একদমই সিদ্ধার্থ বোসের কথা শুনবি না, একদমই শুনবি না। উনি তো অধিকার পাবার নাম করে অধিকার বাইরে গিয়ে অনেক কাজ করছেন। না রে, একদিকে উনি কিছু ভুল তো বলেননি। এত দিন ধরে আমি শুধু নিজের কথা ভেবেছি, নিজের কষ্টে দুঃখে এতটা ইনভলভ ছিলাম, নিজের ফ্যামিলির কথা একবারও ভাবিনি। তো বয়স হয়ে গেছে, তাও দেখ আমি বেকার। ফ্যামিলির এত বড় একটা ক্রাইসিস চলছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না, কিছু না। কিন্তু আর নয়, তুই ঠিক বলেছিস সাথী। নিজে রোজগার করে যে আনন্দ, সেটা আমি আগে বুঝতাম না আদি, কিন্তু এখন বুঝি। কোনো কাজই ছোট নয় আদি, কোনো কাজ না, শুধু কাজ করাটা আসল। ঠিক বলেছিস। আমি আজই কাজ খুঁজতে যাচ্ছি, আজই। তুই আর যতদিন না আমি কাজ খুঁজে পাবো, ততদিন আমি এই বাড়ির জলও মুখে দেবো না। তুই এত তাড়াহুড়ো কেন করছিস? তুই আমায় দু একটা দিন দে। আমি না রে, না, আমাকে আজই কাজ খুঁজতে যেতে হবে, আজই। আমার কথাটা শোন। একের পর এক আঘাত সহ্য করে যাচ্ছে, আর কত সহ্য করবে রোহিতদা? আমি জানি আন্টি, তোমার এই কষ্টের আসল কারণ হলাম আমি। এই পরিবারের ভালো চেয়ে তোমার সাথে অন্যায়টা করতে আমি বাধ্য হয়েছি আন্টি। চোখের সামনে তোমায় কষ্ট পেতে দেখিও কিছু